শান্ত। ওরে বাবা রে, দর্শু একটা। এভাবে করলে যাওয়া হবে নাকি? পাউডার পাউডার সব দেওয়া হয়ে গেছে। নিব না আমি এভাবে করলে। দেখ নানুয়া, স্টে গুড বয়। হয়ে গেছে, ঘুরু ঘুরু যাচ্ছি তো বাবা। আমরা কোথায় যাচ্ছি মাম্মা? ও মাই গড, রেডি হয়ে গেছে। রাস্তায় দেখা হবে, রাস্তায়। চলো। ও দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওই যে দেখ, তোমরা আসবে না? বাবা তুমি কোথায় যাচ্ছ? তুমি দরজায় গিয়ে দাঁড়িয়ে আছো নাকি? এই যে পায়রার জন্য আমরা এখন এই জায়গাটা পরিষ্কার করাই বন্ধ করে দিয়েছি। ও আবার বাচ্চা দিবে, ডিম পেড়েছে। আগের বাচ্চা দুটো তো জানি না কোথায় পড়ে গেল। আরেকজন দরজায় দেখ দেখ দেখি, ওই দেখ ওই দেখ, যাচ্ছে না। ও হো হো, চলো। অবস্থা দেখো শুধু আমার, ঘেমে একাকার, যা গরম। তার মধ্যে এতদিন পর গাড়ি থাকে, ধুলো পুরো পড়ে যায়। গাড়ি পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমি বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, তন্ময় উপরে আছে, নামছেও ব্রুনোকে নিয়ে। লাটাগুড়ি যাচ্ছি ব্রুনোকে নিয়ে অনেক দিন পর। তো যাই হোক, হেভি মজা আসবে। আর কালকে ছুটি আছে ঈদের, সেই জন্য এই প্ল্যানটা হলো, হঠাৎ করে হলো, কাল রাতে হলো। তো হেভি মজা আসবে। আর অনেকদিন পর ব্লগ করছি। আমরা লাস্ট ওই লখনৌ বারাণসী অযোধ্যা ট্রিপে পর ব্লগ করা হয়নি, ডেইলি শর্টসই আমি আপলোড করে যাচ্ছি। তো যাই হোক, আজকে হেভি মজা আসবে। হোটেল আমরা অলরেডি বুক করে রেখেছি। তো এখন বাজে হচ্ছে 1:30টা। তো চলো, রাস্তায় দেখা হবে। ওকে গেট থেকে বের করে গেট তালা দিয়ে নিচে নামিয়ে আনাটা মানে একটা টাস্ক। আমার অবস্থা দেখো, এখনই এটা উঠিয়ে রাখা হয়েছে, নাহলে সামনে চলে যাচ্ছে। আমার গায়ের উপর চড়ে দাঁড়িয়ে থাকে। এই যে আসলো বলে, আসলো বলে, আসলো বলে। মামা বসো বসো বসো। লাকিটা শুধু মিসিং, এইখানটা বসতো লাকি। কত কিছু দেখে নিলাম লাইফে। ব্রুনো চলে গেল, লাকি চলে গেল, এখন এই আমাদের লাকি, এই আমাদের ব্রুনো। যতটা পারি খুশি দেওয়ার চেষ্টা করি, দেখা যাক। চলো আগাই। সবে বাইপাসের রোডে উঠলাম, এখন একটু তেলটা ভরবো, তারপর ট্রাভেল শুরু করব। মাঝে মাঝে দাঁড়াতে হবেই, কেন কি না হলে না, ও আগের বার গাড়িতে উঠে বমি টমি করে ফেলেছিল, সেজন্য একটু দাঁড়িয়ে 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 যাবো। দেখো অভিনব গেছে, পাগলের মতো করছে। দেখো ওকে কি আর আমি ধরে রাখতে পারি? আমি কি ধরে রাখতে পারি ওকে? বাবা বেল্ট মেল্ট খুলে একাকার অবস্থা, আমি শেষ একদম। দেখো দেখো অভিনবের জন্য কিরকম করে, পাগল হয়ে যায় অভিনবের জন্য। দেখো 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 দেখো, যাবে ও, ওর বাবার কাছে যাবে ও। এই দেখো এখন একটু আওয়াজ, এত 5 মিনিটের এখানে ব্রেক নিলাম। এইভাবেই যেতে হবে, কারণ তন্ময় বললো না লাস্ট টাইম ও বমি করে দিয়েছিল। 2 হাত দিয়ে ধরো ভাই, তুমি অত হিমেন না তো। এত হবে, 2 হাত দিয়ে ধর। ব্যথা প্রচন্ড, তো 1 হাতে তো আরো টান লাগবে বেশি। এই দিকে টান লাগার থেকে ভালো। কি চাই তোমার? চাহিদাটা কি জীবনে? তোমার জন্যই তো ঘুরতে যাচ্ছি। প্রচন্ড গরম আজকে, শুধু ওয়েদারটা ভালো থাকলে আরো ভালো লাগতো।
ওই জল খাচ্ছে দেখো, এখন ওর পা ধোয়াবো সবার আগে, কারণ পুরা বেডরুম তো হোয়াইট বেডশিট দিয়ে কভার করা, আর পুরো কাদা কাদা হয়ে যাবে। পা ধয়, পা ধয়। দেখো আমাদের সবার আগে কাজ হচ্ছে সাদা চাদরগুলো আমরা সব উঠিয়ে দিচ্ছি, কারণ ওর পায়ের দাগ পড়ে যাবে, আমরা রিস্ক নিচ্ছি না, একদম শোয়ার সময় পাতবো। হ্যাঁ দাগ, আরো দাগ, এমনি ধরে আছি আমি। এটা উঠেই দে, হ্যাঁ উঠিয়ে দে, হ্যাঁ উঠিয়ে দে, বেস্ট। কোনো রিস্কের দরকার নাই ভাই, পরে শোয়ার সময় পাতা যাবে। এখনই খুলে দিব ওকে, ব্যাস খুলে দি। পুরো ঘরের ময়না করছে এখন। খুশি দেখো বাবা, বাবালে। আমরা এসি অন করে দিয়েছি, ফ্যানটা অফ করে দিলাম, নালে সাউন্ড আসবে প্রচন্ড। বাবা নতুন বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত। হ্যাঁ নতুন জায়গায় আসছি বাবা, নতুন জায়গায়। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন থালি 2টো, আর ওর একটা এক্সট্রা ভাত। এখানে পুরো কাজ চলছে, এই যে এদিকে রিসর্ট আছে বাংলো প্যাটার্নে, ছোট ছোট। আমাদের এটা হচ্ছে রিসেপশন, রেস্টুরেন্ট, ওটা এন্ট্রি, ডুপ্লিকেট হাতি, ডুপ্লিকেট গন্ডার, আর ওইদিকেও আছে। আমরা অ্যাকচুয়ালি ওই দিকের কটেজগুলো চেয়েছিলাম, বাট সব প্যাকড আপ। ওই জায়গার জানলা দিয়ে বেরোয়েছি, দেখতে পারবো না, দেখি দেখা যায় নাকি। ওই দেখো জানলার ভিতর দিয়ে আমি একটু বেরোলাম, আলো থাকতে থাকতে প্রপার্টিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই প্রপার্টিগুলো চেয়েছিলাম, এই কটেজগুলো চেয়েছিলাম, বাট এগুলো সব অকুপাইড আছে। এদিকেগুলো পেলে ভালো লাগতো, একটু প্রাইভেসি পার্ক থাকতো। এখানে চিলড্রেন পার্ক আছে ব্রুনোর জন্য, ব্রুনো এখানে স্লিপ চড়বে। এখন এত ক্লান্ত হয়ে গেছে, ও একদম এসি চালিয়ে অন করে রাখছি ঘরের মধ্যে, একদম চিটপাটাং। বেশি বড় না, বাট ঠিক আছে। দেখো অবস্থা দেখো, ওকে খাবার দিয়ে রাখছি, খাবে না, ওকে রীতিমতন খাওয়া দিতে হচ্ছে বাচ্চাদের মধ্যে। যত বড় হচ্ছে তত আহ্লাদ বাড়তেছে ওর। তোমার শুধু দেখো, ওকে না খাওয়াই দিলে এখন হবে না, হাত দিয়ে খাবে ওকে একদম। এরকম করলে তো মুশকিল। দেখো বাচ্চাদের মতন ঘুরে ঘুরে খাচ্ছে। এই যে ফুলি, এনা ভাত নাও, বুনো খাবে না। আচ্ছা তাড়াতাড়ি শিগগিরি। এই যে কে খাবে? আরেকটু আছে, এই যে লাস্ট। তাড়াতাড়ি শেষ কর। এই যে নাও, খেয়ে নাও। ওই যে এটা লাস্ট, আর মাংস নাই যে। এই এটা লাস্ট। না শিগগিরি। আর খাবে না, এটা লাস্ট। ব্যাস হয়ে গেছে, ছেড়ে দাও। গুরু বেরিয়েছে, গুরু। এটা এখন নাইট ওয়াকে বেরিয়েছে। আমি দোলনায় ঝুলছি বলে ক্যামেরাও হিলছে, হ্যাঁ তোমরা ভেবো না আবার। হ্যাঁ জানি। তুমি খেয়ে নাও, হ্যাঁ ওটা খাওয়ারই জিনিস। হ্যাঁ ঠিক। আজকের ট্রিপটা পুরো ডেডিকেটেড টু ব্রুনো। একদম আমাদের আর কি, আমাদের ঠিক আছে, তো জাস্ট ড্রাইভ হলো, মেন হচ্ছে ওরই। আর অভিনব বলেছিল প্রথমে যে ওর এটা সেকেন্ড ট্রিপ না, এটা ওর ফার্স্ট ট্রিপ। অভিনব লাকির সাথে করেছে, লাকি একটা লাটাগুড়ি ট্রিপ হ্যাঁ বাইকে করে, আর এইটাও ফার্স্ট। কেমন লাগছে বলে যাওয়া হচ্ছে সবাইকে। ভাও করে দাও তো বাবা, ভাও করে দাও, তোমার ভাও কেউ শুনে নেই।
চল চল, এ অন্যরকম কিছু মনে হচ্ছে। ধাক্কা দিবি? ওকে ধরবো না, তোকে ধাক্কা দিব। মাম্মা চল না, মাম্মা এখানে আসো, এখানে আসো, তোকে সামনে বসাবো। ঘোড়া না, ঘোড়া দেখি ঘোড়ে কিনা। দাঁড়া, ভেঙে না যায় রে, ড্যামেজ চার্জ দিতে হবে তারপর। অত ওয়েট না। ও হ্যাঁ হ্যাঁ, তোমার তো বাউ কি তেও। আয় বাবা, আয় উপরে। দেখে ফটো তুলি তোর। একদম না, ওর প্রিয় খেলা এটা। ওর এইসবই লাগে। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। বাটার রুটি, বাটার শুকিয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে অর্ডার করা হয়েছে। আর এটা হচ্ছে চিলি চিকেন। তন্ময় খাওয়া হয়ে গেছে, লাট সাহেবেরও খাওয়া হয়ে গেছে। লাট সাহেবের এখন ডিমান্ড, এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বলে আমাকে বাইরে নিয়ে চলো। পটি শুশুর জন্য তো খালি শুশুই করে গেল, পটিন তো নামের বলাই নেই, কিচ্ছু নাই। রাতে রুমের মধ্যে না করলেই ভালো হয়। যাই হোক, আর এদিকে এখন খেলা দেখছি আমরা। এই দেখো সব বেশি, আজকে এইভাবেই শুভ হয়, পাততে হবে না, এমনি শুয়ে পড়বো। খাওয়ার হচ্ছে, এবার যদি হোটেলের ব্যাপারে বলি, খাওয়ার টেস্ট সবকিছু খুব ভালো। দুপুরের লাঞ্চের আমাদের যে খাওয়ার মেনু ছিল, থালি নিয়েছিলাম আমরা, চিকেন থালি। টাইম নিয়ে পরিষ্কার ভাবে একদম ভালোভাবে করে দিয়েছে। কোয়ান্টিটি অনেক, কোয়ান্টিটি, প্রাইসটা আমাদের হালকা একটু বেশি লেগেছে কম্পারেটিভলি, মানে লাটাগুড়ি হিসেবে একটু প্রাইসটা হাই। অন্য হোটেলে, কারণ আমরা অন্য হোটেলেও স্টে করেছি, তো ওইখানে যা প্রাইস রেঞ্জটা থাকে তার তুলনায় একটু বেশি, কিন্তু ঠিক আছে, ওয়ান টাইম অ্যাডজাস্টেবল হয়ে যায়, কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি ম্যাটারস। হ্যাঁ, সেটা এক্স্যাক্টলি। কিন্তু সবকিছু ওভারঅল সবকিছু আমাদের ভালো আসছে। ট্রিপটা ভালো, খুবই ভালো হলো, রুমও খুব ভালো এখন পর্যন্ত। মানে আজ ওকে নিয়ে এত ভালো লাগছে আমাদের, মানে ওকে নিয়ে আমরা সবাই মানে ভাবতাম কি করবে না করবে, কি করে এত দূর যাবে। ওকে নিয়ে বুঝে গেছি যখনই লং এ যাব, ওকে মানে থেমে থেমে যেতে হবে আর কি, তাহলে ও ঠিক আছে। লাস্টে তো তন্ময় আমাকে মনে আছে বলছে, অভিনব বুনো কিন্তু এভাবে বসে আছে, ওনে বমি করবে। আমি বললাম তুই চুপ থাক, করবে না, তুই চুপ থাক। কি বলি মামা? ও মাই গড, ও মাই গড, আমাকে দেখেছো? একদম না, তোমার খাওয়া না, মুখ দেবে না, মুখ দেবে না। যাও গিয়ে শু করো, যাও। ন্যাপকিনটা নিতে পারে, ন্যাপকিনটা নেওয়ার ধান্দা আছে। নিতে হবে না বাবা, গিয়ে ঘুম করো, যাও। যাই হোক, অনেকদিন পর একটা বড় ব্লগ হলো, অনেক বড় একটা ব্লগ করলাম। আমরা এখন ব্লগ করা বন্ধ করেছি। শর্টস গুলো তোমরা প্লিজ দেখো, অনেক অনেক ভালোবাসা দিও। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি তো এখন ব্লগ বলতে গেলে করি না, যাই হোক অভিনব তাও করছে। হ্যাঁ, আমার যা চেহারা তোমরা ভয় পেয়ে যাবে। যাকে ট্রিপটা খুব ভালো গেল, আশা করি তোমাদের এই ব্লগটাও খুব ভালো লাগবে। বাকি কালকে সকালে দেখা হচ্ছে। ব্রুনো স্পেশাল ব্লগ। হ্যাঁ, বাকি কালকে সকালে দেখা হচ্ছে। এখন যদি ওর সাথে লাকি থাকতো, হ্যাঁ, এই একটা মানে আমরা যে কতবার বললাম এই কথাটা, এনিওয়ে কিছু করার নেই। বাবা সবাইকে একটা গুড নাইট বলে দাও তো, গুড নাইট। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে পরের দিন। আজকে ব্লগটা এখানেই শেষ করে দিব, আর যাওয়ার পথে আর ব্লগ করব না। কালকে ঘুম হয়েছে ঠিকঠাক, তন্ময় তো ঘুমিয়ে পড়েছিল, আমার অল্প টাইম লেগেছে। আমি 2টা-2:30টার দিকে ঘুমিয়েছি, আমার ঘুম আসছিল না। আর সকাল সকাল এই যে ব্রুনোকে নিয়ে অল্প বেরিয়েছি সুসুপটি করানোর জন্য। এখন ব্রেকফাস্ট অর্ডার করে দিলাম, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। 2টার মধ্যে ঢুকে যাব আরামসে, ওকে নিয়ে যেহেতু দাঁড়াতে যাব। তো যাই হোক, তোমাদের সবার ব্লগটা কেমন লেগেছে বলো। এটা হচ্ছে পুরোপুরি ডেডিকেটেড টু ব্রুনো ট্রিপ, ব্রুনো স্পেশাল। যা বলতে চাও তোমরা ভিউজে জানিও, কমেন্টসে জানিও কেমন লাগলো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো। চলো, টাটা।